আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম আপনাকে হ্যান্ডি প্রোগ্রামারে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলছি কম্পিউটারের বেসিক সম্পর্কে। আপনি যদি কম্পিউটারের বেসিক সম্পর্কে জানেন, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলব এই ভিডিওটি আপনি স্কিপ করে যাবেন। তাহলে আমরা আজকের এই ভিডিওতে মূলত কম্পিউটারের বেসিক সম্পর্কে জানার চেষ্টা করব। মূলত ছোট একটি ভিডিওর মাধ্যমে কম্পিউটারের বেসিক সম্পর্কে জানানো একদম সম্ভব না। এই কারণে আমি যে কাজটি করেছি, কম্পিউটারের বেসিক সম্পর্কিত কিছু এমন ভালো রিসোর্স আমি ডক্স ফাইলে দিয়ে দিয়েছি। আপনাকে অবশ্যই আমি হাইলি রিকমেন্ড করব। আপনি অবশ্যই যদি YouTube এ ভিডিওটা দেখে থাকুন, তাহলে অবশ্যই YouTube এর ডেসক্রিপশন বক্স থেকে আপনি ডক্স ফাইলটি আপনি অবশ্যই চেক করবেন। আর যদি আপনি Facebook থেকে দেখে থাকুন, তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সটি চেক করে ডক্স ফাইলটি আপনি অবশ্যই চেক করবেন। বিকজ সেখানে আমি কম্পিউটারের বেসিক সম্পর্কিত কিছু রিসোর্স দিয়ে দিয়েছি। আপনি সেখান থেকে ওপেন করবেন ডক্স ফাইল অ্যান্ড দেন সেখান থেকে আপনি পড়া শুরু করবেন এবং রিসোর্সগুলো আপনি ঘাটাঘাটি করা শুরু করবেন। তো যেই সব বিষয়গুলো আমাদের খুবই বলা প্রয়োজন, তা হচ্ছে কম্পিউটার বেসিক সম্পর্কিত জানার জন্য, তা হচ্ছে যে আপনাকে মাস্ট বি যেকোনো একটি সফটওয়্যার সম্পর্কে আপনার ন্যূনতম একটা জ্ঞান রাখা প্রয়োজন। ঠিক আছে? আপনার ন্যূনতম একটা জ্ঞান আপনার রাখা খুবই প্রয়োজন। তো সেইখান থেকে আমি যদি বলি, তাহলে কম্পিউটার বেসিক সম্পর্কে যদি কোনো একটা সফটওয়্যার আপনি যদি শিখতে চান, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলব যে মাইক্রোসফট ওয়ার্ড আপনি শিখতে। এক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ডটা আমাদের ক্ষেত্রে আমাদের সেই শৈশবকালের সেই সরেয়া মানে কখার মতোর কাজটা করবে আমাদের কম্পিউটার শেখার ক্ষেত্রে। মানে শৈশবকালে যেরকম যখন আমরা পড়ালেখা করতাম 1-2 তে অথবা কেজি স্কুলে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই সরেয়া বা হ্রস্বই দীর্ঘ এটাই শিখতাম। আর কম্পিউটার যখন আপনি একদম বিগিনার লেভেল থেকে বা একদম বেসিক লেভেলে শিখতে যাবেন, সেই ক্ষেত্রে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডটি আপনাকে শিখাবে। সেই ক্ষেত্রে আমিও আপনাকে হাইলি রিকমেন্ড করব এই সফটওয়্যার সম্পর্কে মোটামুটি একটা ন্যূনতম জ্ঞান আপনি রাখুন। দেন আপনি যেহেতু ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু বড় একটা সময় কিন্তু আপনাকে কিন্তু টাইপিং করতে হবে। তো আমি মনে করি যে টাইপিং এর বিষয়টাকে, মানে টাইপিং এ আমি মনে করি ওয়ার্ড পার মিনিটে আমি মনে করি যে ৩৫ টি বা ৩০ টি আপনার কোনো ওয়ার্ডগুলো উঠানো প্রয়োজন। মানে একটু চালু হতে থাকা প্রয়োজন। সো টাইপিং রিলেটেড একটি ওয়েবসাইটের লিংক আমি ডক্সে দিয়ে দিয়েছি। আপনি সেখান থেকে ক্লিক করে আপনি সেখান থেকে আপনার টাইপিং স্পিড আপনি চেক করতে পারবেন। ঠিক আছে? দেন এখন আমরা কিছু বিষয়গুলো দেখব যেগুলা না জানলেই নয়। যেরকম কিভাবে একটা ফাইল ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়, এইসব বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব এবং এক্সটেনশন সম্পর্কে আমরা একটু খুঁটিনাটি দেখার চেষ্টা করব। আপনি ফাইল ক্রিয়েট করতে পারবেন, তা হচ্ছে আপনি আপনার মাউসের রাইট ক্লিক করবেন। দেন এই যে নিউ আছে না? নিউতে আসার পরে এই যে টেক্সট ডকুমেন্টে আপনি চলে আসবেন। জাস্ট ওখানে একটা ক্লিক করবেন। তারপরে আপনি আমাদের এই যে নিউ টেক্সট ডকুমেন্ট, এখানে কিন্তু আমাদের কিন্তু সিলেক্ট করা আছে। আপনি চাইলে আপনার ডকুমেন্ট কি আকারে লিখতে চাচ্ছেন বা আপনার এই যে ফাইলটা ক্রিয়েট করতে চাচ্ছেন, এইটা কিন্তু একটা ফাইল। এটা কি আকারে আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন? আপনার নিজের নামে কি ক্রিয়েট করতে চাচ্ছেন? সেক্ষেত্রে আপনি আপনার নিজের নামটি আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে? সো আপনি এখানে এই নামটা দেওয়ার পরে এই যে আমরা একটু এটাকে লার্জ করে নিই। ঠিক আছে? তো এই যে ডট টিএক্সটি দেখা যাচ্ছে। ঠিক আছে? এই যে ডট টিএক্সটি এটা কিন্তু একটা এক্সটেনশন। ডট এর পাশে যেইগুলো লেখা থাকে এগুলো হচ্ছে একটা এক্সটেনশন। যখন আমরা HTML শিখব, তো HTML এর এক্সটেনশন হচ্ছে ডট HTML। ঠিক আছে? এই ডট HTML যখন আমরা লিখব, এই যে ডট দেওয়ার পর HTML দেওয়ার পরে এটা HTML এর একটি ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এই যে আমাদেরকে রিনেমের উপর আমাদেরকে ইনশিওর করতে চাচ্ছে যে তুমি কি নামটা কি পরিবর্তন করতে চাচ্ছ কিনা? হ্যাঁ, আমরা পরিবর্তন করতে চাচ্ছি। দেখছেন? এটার কিন্তু পুরা চেহারাই কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। ঠিক তেমনিভাবে ডট CSS এর মানে হচ্ছে এটা একটা CSS ফাইল। ঠিক তেমনিভাবে ডট জেএস, ডট পাইথন এগুলো হচ্ছে জাভা স্ক্রিপ্টের একটি ফাইল এবং পাইথনের একটি ফাইল। তো আমরা এক্সটেনশন সম্পর্কে এবং ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা একদম বিগিনার হিসাবে আমরা বুঝতে পেরেছি। তো এখন আমরা জানতে চাচ্ছি যে কিভাবে একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করতে পারবো। মানে একটা ফোল্ডার আমাদের কিভাবে ক্রিয়েট করা উচিত সেই বিষয়টা একটু জানা আমাদের প্রয়োজন। বিকজ আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট করব, তখন আমাদের ফোল্ডার ক্রিয়েট করতে হবে এবং সেই ফোল্ডারের মধ্যে আমাদের প্রজেক্টগুলো রাখা প্রয়োজন। সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আবার সেখানে রাইট ক্লিক করবেন আপনার মাউসের, নিউতে যাবেন। এখানে আসার পর ফোল্ডারের উপর ক্লিক করবেন। এখন এই যে সিলেক্ট করা আছে নিউ ফোল্ডারের উপর, আপনি আপনার
প্রয়োজন অনুসারে আপনার ফোল্ডারের নামটা দিবেন। সো আপনি যদি চান যে HTML এটা একটা প্রজেক্ট আপনি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে লিখবেন HTML প্রজেক্ট। মানে আপনি আপনার চাহিদা অনুযায়ী আপনার প্রজেক্টে আপনার ফাইলের ফোল্ডারে আপনি নাম দেবেন। এইটাই হলো আমাদের বেসিক বিষয়গুলা। জাস্ট আরেকটা বিষয় আমাদের জানা প্রয়োজন, তা হচ্ছে যে কিভাবে আমরা আমাদের কোনো একটা সমস্যাকে যদি আপনি যদি কোনো একটা সমস্যার মধ্যে পড়েন, প্রবলেম সলভিং নয় তো? ওয়েব ডেভেলপমেন্ট আবার প্রবলেম সলভিং এ মানে VS কোডের মধ্যে কোনো একটা প্রবলেমের মধ্যে পড়েছেন। তো ওইটাকে তো আপনার স্ক্রিনশট দিয়ে তো আপনাকে দেখাতে হবে। মোবাইল দ্বারা যদি আপনি স্ক্রিনশট নেন আপনার কম্পিউটারে অথবা ল্যাপটপে, সেক্ষেত্রে কিন্তু আসলে ভালো দেখাবে না। সেক্ষেত্রে আমি আপনাকে হাইলি রিকমেন্ড করব যে আপনি কম্পিউটারের স্ক্রিনশট ব্যবহার করবেন। তো কম্পিউটারে একটি স্ক্রিনশট অ্যাপ রয়েছে বা সফটওয়্যার রয়েছে, তা হচ্ছে লাইটশট। এইটার আমি লিঙ্ক ডক্স ফাইল আমি দিয়ে দেব। আপনি সেখান থেকে চেক করে নেবেন অথবা ডিসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেব। এখন আমরা দেখি যে কিভাবে একটা স্ক্রিনশট নেওয়া যায়। আপনি কয়েকভাবে এটা নিতে পারবেন, বাট আমি আপনাকে শর্টকাট রাস্তাটা আমি দেখিয়ে দিই। তো আপনার যে কিবোর্ড আছে না, কিবোর্ডের যে ডাউন অ্যারো, আপ অ্যারো, এই যে অ্যারোগুলো আছে তার একদম উপরে দেখবেন যে প্রিন্ট স্ক্রিন নামে একটা আমাদের একটা কি আছে। জাস্ট ওইটার উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পূর্বে আপনাকে অবশ্যই লাইটশট যে আমাদের সফটওয়্যারটা রয়েছে স্ক্রিনশট নেওয়ার জন্য, সেটাকে অবশ্যই ইনস্টল করে নিতে হবে। তো ওইখানে ক্লিক করার পর দেখেন আমাদের উইন্ডো কিন্তু একদম পরিবর্তন হয়ে গিয়েছে। তো সে চাচ্ছে কি সিলেক্ট এরিয়া, মানে আমাদের কার্সার চাচ্ছে কি সিলেক্ট এরিয়া করতে। সো আমরা ধরে নিলাম যে এইটুক জিনিসটাকে আমরা স্ক্রিনশট নিতে চাচ্ছি। ঠিক আছে? দেন আমরা কিন্তু এই রেক্ট্যাঙ্গল দ্বারা কিন্তু আমরা কোন জায়গায় আমাদের সমস্যা সেটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু আমরা একদম ফোকাস করতে পারবো যে আমরা এখানে আমাদের সমস্যা। আমরা চাইলে এখানের এই কালারটা আমরা কিন্তু পরিবর্তন করতে পারবো। তো পরিবর্তন করা হওয়ার পর আমরা এখান থেকে এরকম পরিবর্তন করে আমরা কিন্তু আমাদের স্ক্রিনশটটা খুব ভালোভাবে কিন্তু আমাদের কিন্তু এক্সপ্লেন করতে পারবো। এখান থেকে আপনি পেন নিতে পারবেন, আরো লাইন নিতে পারবেন, অ্যারো লাইন নিতে পারবেন। এরকম অনেক বিষয়গুলো আছে। সো লাইটশট এর এই সফটওয়্যারের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্স এবং ডক্স ফাইল আমি দিয়ে দেবো। আপনি অবশ্যই সেখান থেকে চেক করে নেবেন। আর মাস্ট বি আপনি ডক্স ফাইলটি অবশ্যই চেক করবেন, বিকজ আমি সেখানে অনেক রিসোর্স দিয়ে দিয়েছি কম্পিউটার বেসিক সম্পর্কে জানার জন্য। আপনি মাস্ট বি এবং আমি হাইলি রিকমেন্ড করব সেই ডক্স ফাইলটি আপনি অবশ্যই চেক করে রাখবেন। আরেকটি বিষয় তা হচ্ছে আমরা যখন স্ক্রিনশটটা নিলাম দেন আমরা এটা কিভাবে সেভ করব এটা কিন্তু আমি বলে দিই না, ঠিক আছে? আপনি জাস্ট যেটা করবেন এই যে কন্ট্রোল এস দিলেও কিন্তু আপনার সেভ হয়ে যাবে, বা এখানে এসে আপনার ক্লিক করার পর এটা কিন্তু সেভ হয়ে যাবে। সো এখানে দেওয়ার পর তারপর সে চাবে যে আপনি কোন পাতে আপনি সেভ করতে চাচ্ছেন। আপনি কিন্তু এখান থেকে আপনার পাত বা আপনার ফোল্ডারের নাম কিন্তু পরিবর্তন করতে পারবেন। আমরা ডেস্কটপে আমরা রাখতে চাচ্ছি আমাদের স্ক্রিনশটটি, অথবা আপনি চাইলে এখান থেকে আপনার স্ক্রিনশটের নেমটাও আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন। এবং এখান থেকে আপনি কিন্তু এই যে আমাদের এক্সটেনশন এটাও কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। এখানে যেহেতু পিএনজি দেওয়া আছে আমরা পিএনজি রেখে দিলাম, দেন সেভ করলাম। আমাদের স্ক্রিনশট কিন্তু এখানে চলে এসেছে। এই যে আমাদের স্ক্রিনশট, আমরা যখন এটাকে ওপেন করব তখন এটা দেখতে এই যে এরকম দেখাচ্ছে। ঠিক আছে? আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।